আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি তো আমরা তো শ্রমিক লেভেলের মানুষ, শ্রমিকের পক্ষেই কথা বলতে হবে। তো আমি যেই জিনিসটা বলতে চাই সেই জিনিসটা যে প্রথমেই আহে, যেমন স্বৈরাচার হাসিনা চলে গেছে, কিন্তু ওর যে অত্যাচারী কিছু কতগুলি আইন চালু করে গেছিলো, ওই আইনগুলি কিন্তু এখনও রয়ে গেছে, একটা পর একটা আইনগুলি রয়ে গেছে, আইনগুলি যায় না। ওই আইনকে পুঁজি করে তার যে দোসররা এখন আছে, বিভিন্ন পদে পদে বসে আছে, ওরা তো এখন ওই আইনকে পুঁজি করে তারা আবার এই শ্রমিকের উপরে সেই জুলুম নির্যাতন আবার এই চালু করতেছে। আমি দেখছি, আমি এরা মনে রিকভারি প্রমাণ যে এখানে ড্রাইভারদের কোনো দোষ না। হ্যাঁ, ড্রাইভারদের কোনো দোষ না, ড্রাইভারদেরকে দোষ করতে বাধ্য করে এরা। হ্যাঁ, ড্রাইভারদেরকে দোষ করতে আরও বাধ্য করে। দেখা যায় কি, আধা ঘন্টা সিঙ্গেল দিয়ে রাখলো, তো আধা ঘন্টা পরে যখন সিঙ্গেলটা ছাড়লো, তখন তো ওই রোডের গাড়িটা যাবে তিন দিকে, সোজা যাবে, ডাইনে যাবে, বামে যাবে, নাকি? তিন দিকে গেলে কিন্তু গাড়িটি গড়গড়ে যাওয়ার কথা, কিন্তু যাইতে পারে না। কেন পারে না? ওখানে বাস ব্যাকা করে রাখছে তিনটা, ওইখানে টেম্পু ব্যাকা করে রাখছে, ওইখানে রিক্সা দিয়ে ওই রাস্তাটার মুখটা বন্ধ করে রাখছে, কিন্তু পুলিশ দেখে না। পুলিশ ওদিকের দিকে তাকাই না, উল্টা দিকে তাকাই থাকে, আবার একসাথে তিনটে মিলে গল্প করে। হ্যাঁ, আর গল্প করে আবার দেখা যায় আরেকটা ড্রাইভার ওর পাওয়ার সামনে দিয়ে যাচ্ছে, ইউটার্ন নিয়ে যাচ্ছে ওর ভিতরে। হ্যাঁ, সিঙ্গেলরা ছাড়ছে, ওর ভিতরতে ইউটার্ন নিয়ে যাইতেছে, কিছু কয় না, কিছু বলেই না। হ্যাঁ, এই ইচ্ছে করে যানজটের সৃষ্টি করে। হ্যাঁ, আর এই দোষ দেয় ড্রাইভারদেরকে। তাই আবার কি রকমের ড্রাইভাররা পানিশমেন্ট তো কম না। একটা মামলা এখন, আগে তো 200 টাকা 300 টাকা মামলা ছিল, 500 টাকা মামলা ছিল, আর এখন 3000 টাকার নিচে কোনো মামলা নাই, উপরে 5000 7000 পর্যন্ত মামলা আছে। কিন্তু তারপরও ড্রাইভাররা এত অন্যায় করে কেমনে, নাকি? ড্রাইভাররা এত অন্যায় করে কিভাবে? হ্যাঁ, ড্রাইভাররাই অন্যায় করে, কিন্তু এই অন্যায়টা করতে তো ওনারা চান্স দেয় কি? ড্রাইভাররা যেই সব অন্যায়গুলিতে পাবলিকের ক্ষতি হয়, জামজাট সৃষ্টি হয়, মানুষের জনগণের ক্ষতি হয়, ওই অন্যায়কে ওরা ধরে না। ওই অন্যায় ড্রাইভাররা মানে অন্যায় করতে থাকে। হ্যাঁ, এই ড্রাইভারদেরকে ধরে কোনটা? কোনো অন্যায় না, যেটা অন্যায়ের ভিতরে বস পড়ে না। ওই দেখে ওই চাক্কার সাইজ, পুরানা গাড়ি, ওই দেখে ওই ইঞ্জিনের বনা ডুডায়, ওই দেখে এইটা সেইটা, কীভাবে ওরে ফাঁসানো যায়, সেই চিন্তা করে। তাই এগুলি আবার ওই এক মামলা খাইছে, হ্যাঁ, ওই মামলা মিটাই ফেলাইছে, উনি দ্বিতীয়বার আবার যদি মামলা খায়, তাহলে আবার ওই মামলার জরিমানা এই মামলায় অ্যাড হয়। এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, এটা তো অনেক ঠিক আছে, যদি পানিশমেন্ট করার জন্য রাষ্ট্র ওই পানিশমেন্ট করতে পারে, কিন্তু এই রকমের তো এটা তো এই রকমের সম্ভব না। কিন্তু তারপরও কোনো জিনিস তো আর অন্যায় তো নির্মূল হচ্ছে না। অন্যায়রা জিয়াইও রাখে, অন্যায় ড্রাইভারদের করতে বাধ্য করে, আবার এই রকমের এই আর কি বলবো, আপনারা দেখেন, এগুলি চিন্তা করেন, এগুলি উপরের লোকেরা যদি এটা নিয়ে আপনারা চিন্তা না করেন, বড় বড় যারা অফিসার আছেন, বিশেষ ক্যাডার যারা আছেন, বা যারা যাদের উপরে দেশের জনগণ আস্থা রাখে, হ্যাঁ, তারা যদি এটা চিন্তা না করেন, তাহলে তো নিচের মানুষের অবস্থা একবারে বহুতই খারাপ হয়ে যাবে। কিন্তু তারপরে তাহলে তো এখন আপনি চিন্তা করেন, মানুষ কি রাস্তায় নামতে হবে নাকি এমনি হবে, আপনারা বুঝেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।